দুঃখ নেই কেমন জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 আস্বাদন করো। সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর। নদিয়া বিহারী গৌর হরি আমার আজ সুরধ্বনি গঙ্গার তীরে ভক্তদের সঙ্গে লয়ে প্রভু এমন ভাবে হরিনামের খেলা খেলছেন, জগতের জীব প্রভুর খেলা দর্শন করছে, জগতের জীব দর্শন করছে। আবার যারা এই খেলাটাকে ভালোবাসে দর্শন করতে করতে ওই খেলার মধ্যে ডুব দিয়ে তারা নিজেরাও থাকতে পারল না, আমার গৌর হরির সঙ্গে হরি নামের খেলা খেলছে। নিজেরাও থাকতে পারল না, প্রভুর সঙ্গে হরি নামের খেলা খেলছে। আর গৌর হরি ভালোবাসে কাদের গো? আমার গৌর তো তাদেরকে ভালোবাসে যারা গৌর ছাড়া আর কিছু জানে না, যারা গৌর ছাড়া কিছুই জানে না, যারা নয়নটাকে বন্ধ করলে গৌর মূর্তিখানা দর্শন করে, যারা নয়নটাকে বন্ধ করলে জগতের আঞ্জনকে দর্শন না করে যারা গৌর চরণটা দর্শন করে, আমার গৌর তো তাদেরকেই ভালোবাসে। গৌরকে ভালোবাসতে হবে গো। আহা, আজকে যে তিথি, যে তিথিতে আমরা অগ্রসর হয়েছি, এই তিথিটা আবার ফিরে আসবে। লক্ষ্য রাখো, তিথিটা ফিরে আসবে, কিন্তু এই তিথিটায় আমার থাকা হবে কিনা কোনো গ্যারান্টি না। এই তিথিটা পালন করা আর আমার ভাগ্যে হবে কিনা কোনো গ্যারান্টি নেই। কেন? জগতে সবাইকে বিশ্বাস করো, বিশ্বাস করো না কেবল নিঃশ্বাসকে। আসে যায়, যায় আসে, আসা যাওয়া করতে করতে কখন যে আশা বন্ধ হয়ে যাবে কেউ জানে না। সময় থাকতে থাকতে গুরু গোবিন্দের চরণটা হিয়াই ধরো আর প্রভুকে জানিয়ে যাও। আজকের দিনে বিশেষ করে জানিয়ে যাও, প্রভু আর বলার ভাগ্য হয় কি না হয়, এসেই যেহেতু পড়েছি, তোমার কাছে একটাই মিনতি থাকলো, তোমার চরণে একটাই আমাদের বাসনা থাকলো। যতক্ষণ পৃথিবীর আলো দেখব, যতক্ষণ পৃথিবীর মাটিতে গড়াগড়ি দেব, যতক্ষণ পৃথিবীর সঙ্গে খেলা করব, যতক্ষণ সংসারে মাতামাতি করব, যতক্ষণ আমরা থাকি না কেন, এই সময়টা তোমার নাম ছাড়া যেন আর কিছু বদনে না আসে। গৌরকে জানিয়ে যাও আর ভাগ্যে হয় কি না হয়। কেন গো? আমার গৌরকে তো তারাই ভালোবাসে যারা গৌর ছাড়া জগতে আর কিছু জানে না। যেন মনে হয় গৌর গৌর বলতে বলতে আমার এই দেহটাই যেন মনে হয়, আমার এই দেহের যা কিছু আছে, অঙ্গ পতঙ্গ যারা ছিল, যেন মনে হয় তারা সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু গৌর কাছে যেতে পারছে না। যাবে কি করে? গৌরের কাছে যেতে হলে গৌরকে তো ভালোবাসতে হবে। গৌরকে ভালো না বাসলে কখনো কি গৌরের মন্দিরে যাওয়া যায় গো? গৌরের মন্দিরে যেতে হলে কি দরকার? গৌরের মন্দিরে যেতে হলে আগে কিছু করো বা না করো,
আগে যে ভালোবাসা করতে হবে। ভালোবাসা, ভালোবাসা মানে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা না। বললাম আমি আপনাদের ভালোবাসি, আপনারা বলবেন আমিও তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা নয়। গৌরের মন্দিরে যেতে হলে আগে ভালোবাসা করো, ভালোবাসা। একদিকে বললেন ভালোবাসা আর একদিকে বললেন ভালোবাসা। যার এই বাসাটা সুন্দর হয়েছে, বাসা সুন্দর হবে কি করে? বাসাকে সুন্দর করতে হলে, বাসাকে সুন্দর করতে হলে কি চাই জানো? বাসাকে সুন্দর করতে হলে যে কোনো সাধুর বাজারে যাও, যে কোনো বৈষ্ণবীর বাজারে যাও, সাধুর বাজারে গিয়ে বৈষ্ণবীর বাজারে গিয়ে ভক্তের চরণ ধুলাই যদি গড়াগড়ি দিতে পারো, একদিন না একদিন তোমার সেই বাসা সুন্দর হবে। তাই এক নাগরী বললেন ও নাগরী, ও নাগরী, আমি গৌরকে কেমন ভালোবাসি জানিস? ছোট করে, গৌরকে তো সবাই ভালোবাসে, কিন্তু আমিও গৌরকে ভালোবাসি। আমার ভালোবাসাটা কেমন হয় জানিস? বৈষ্ণব কবি কলম দিচ্ছেন, অগো জীবনে গৌর মরণে গৌর, গৌর নয়ন তারা জীবন হে গৌর, মরণে গৌর, আমার গৌর নয়ন তারা, আমার জীবনে গৌর মরণে গৌর, গৌর নয়ন তারা, আমার জীবনে গৌর। বাবা মরণে গৌর, আরে গৌর নয়ন তারা, আমার শয়নে গৌর, স্বপনে গৌর, আমার শয়নে গৌর, গৌর হে, গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা বাবা আমার গৌর হে, আমার শয়নে গৌর,
গৌর গলার হার, গৌর গলার হার। আমার শয়নে গৌর, আমার সপনে গৌর, গৌর গলার আহারে। গৌর গলার আমি গৌর ছাড়া আন জানি না, আমি বাবা আমি গৌর ছাড়া আমি জানি না। আমার জীবনে গৌর আমার যৌবনে গৌর, আমি গৌরকে এমন ভাবে ভালোবেসেছি যেন মনে হয় এই পৃথিবী ছেড়ে আবার যদি কোথাও চলে যাই, যদি কোনো কুকুর হয়ে জন্ম নেই কিংবা পশুকুলেই জন্ম নেই, গৌর হরি আমার তুমি যে কুলেই জন্ম দাও না কেন, যে কুলে জনম দাও না কেন, সেই কুলে জন্ম পেয়ে যে কুলেই যাই না কেন, পশু কুলে যাই, পাখি কুলে যাই, কীট কুলে যাই, যে কুলেই যাই না কেন গৌর হরি, যেন তোমায় ছাড়া কিছু নাহি জানি। ওগো গৌর হরি যেন তোমায় ছাড়া বাবা বাবা আমি কিছু জানি না। তোমায় ছাড়া আমি আনে যা আমি আনে জানি না। গৌর হরি আমি তোমায় ছাড়া হন জানি না। ওরে আমি সদাই যেন
ওরে সদাই আমার গৌর হরিবল 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 জাগে ও গো গৌর হরি আমি গৌর ছাড়া ছাড়া আমি আনে যা আমি আনে জানি না ওগো সদাই আমার ওগো সদাই আমার যেন হিয়াই জাগে আমি গৌর ছাড়া যেন আনে যা আমি জানি না ওগো সদাই গৌর হরিবল 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 সদাই জাগে যেন গৌর ছাড়া আনে জানি না ওগো সদাই আমার জাগে আমি গৌর ছাড়া আমি জানি না সদাই আমার হিয়াই জাগে ওই গৌর ছাড়া আনে জানি না সদাই জাগে বলে গৌর ছাড়া জানে না সদাই আমার হিয়ায় জাগে বলে গৌর ছাড়া জানে না সদাই আমার হিয়ায় জাগে বলে গৌর ছাড়া জানে না সদাই আমার হিয়ায় জাগে গৌর ছাড়া জানে না সদাই আমার হিয়ায় জাগে আমি গৌ ছাড়ায়া জানি না গৌরকে ভালোবাসতে হবে গৌর ছাড়া এই জগতে আমাদের আর কেউ নাই যতই সংসারকে আপন করে ভালোবাসি না কেন যতই বলি জগতে সবাই আমার আছে ভাই বন্ধু বান্ধব পিতা মাতা আত্মীয় স্বজন সবাই আছে কিন্তু ভাগো সবাই থাকলে কি হবে ভালোবাসা কদিন থাকবে গো ভালোবাসা তো থাকবে না চিরকাল কদিন ভালোবাসবে ততদিন ভালোবাসা পাবে যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন ভালোবাসা থাকবে আর যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে কেউ ভালোবাসবে না এমন কারোর সঙ্গে ভালোবাসা করো এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই যাকে আমি যদি কোনোদিন ডাকতে ভুলে যাই সে যেন কোনোদিন আমায় ভুলতে পারে না তাই গৌর হরি তাই গৌর হরি বল হরি বল যেন কোনোদিন ভুলতে পারে না ওই জন্য বলছে কি ভালোবাসা করো ভালোবাসা করো
সুপাত্রে রেখে ভালোবাসা করো। কথাগুলো ভালো করে নেন। এই যে আমার গৌর হরি, সচিনন্দন গৌর হরি, গৌর হরির মায়ের নাম কি? সচি মাতা। লক্ষ্য রাখো, সচি মাতা, গৌরের মায়ের নাম সচি। সচি মানে কি? সচি, সূচি, শুদ্ধ ভাষায় আসছে সূচি। সূচি মানে যার মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করতে পারলো না, সেই তো হয় সূচি। ভালো করে ভাঙো, গভীর করে ভাঙো। যার মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করতে পারলো না। আচ্ছা, যে সন্তানের মা হয়, কথা বলে নাই, লক্ষ্য রাখো, সূচি যার মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করতে পারল না, সেই হচ্ছে সচি। আমার গৌরের মা সচি মা, এর কি সন্তানের জন্ম হয়নি? এ তো মা। পৃথিবীতে এমন কোন মা নেই যার অসুচি হয়নি? প্রত্যেকটা মায়ের অসুচি হয়, কারণ সন্তান কন্যার জন্ম হলেই মায়েদের অসুচি হতে হয়। কি গো, ভালো করে বাস্তবটা মিলিয়ে নেন, অসুচি হতে হয়। তাহলে গৌরের মা কেন অসুচি হয়নি? নাম সূচি হলো কেন? এ জগতে মায়েদের গর্ব হয়, গর্ব সবার হয়। তোমাদের গর্বটা হয় কিভাবে? মায়েদের গর্ব হয় স্বামী স্ত্রীর উভয়ের মিলনের পূর্বে গর্ব হয়, সেই গর্ভে আমাদের জন্ম হয়। কিন্তু আমার সচিমা কোনো মিলনাদি গর্ব হয়নি। গর্ব হলো কি করে? শ্রীগুরুর জিহ্বালিঙ্গ দ্বারা, কর্ণজনি থেকে গর্ব হলো কি করে মায়ের? শ্রীগুরুর জিহ্বালিঙ্গ দ্বারা কর্ণজনি থেকে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ব হয়, আর সেই গর্ভে আমার গৌর চাঁদের উদয় হয়। কি বললেন? শ্রীগুরুর জিহ্বালিঙ্গ দ্বারা কর্ণজনি থেকে, কর্ণজনি থেকে যে বিষ গর্ভে যায়, গর্ভ হয়েছে, কিন্তু গর্ভটা পাত হয়নি, গর্ভটা ভূমিষ্ঠ হয়নি। ইহজগতের গর্ভ হলে সেই গর্ভ যেমন ভূমিষ্ঠ হয়, কিন্তু আমার গৌরের মা গর্ভ হয়েছে, কিন্তু গর্ভটা ভূমিষ্ঠ হয়নি বলেই তার নাম হয়েছিল সূচি। এগুলো লক্ষ্য রাখো, এগুলো হচ্ছে কীর্তন। কি রতন বুঝিবে কোনজন? যেজন করবে ভজন, আর ভজন করলে পাইবে কীর্তনের রতন। কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে, সেই দিন তো সেই হৃদয় ঘরে তার আপনা হতে অন্ধকার জগৎটা পড়ে আছে। কীর্তন শ্রবণ করে যদি সেই হৃদয় ঘরটা আলোয় পরিণত হয়, সেদিন কীর্তন শোনা সার্থক হবে। শুধু কীর্তন শোনা নয়, কীর্তন দেওয়াও সার্থক হবে। কিছু মনে করেন না যেন। এত পয়সা খরচা করছেন, এত টাকা ব্যয় করছেন কিসের জন্য? কিছু তো পাওয়ার জন্য। পাবে কি?
পেতে হলে আগে নিজেকে তৈরি হতে হবে। নিজে না তৈরি হতে পারলে কিছু হবে না। এই যে এত বৈষ্ণবের আগমন হয়েছে, এটা একটা পূর্বজন্মের স্বীকৃতি ছিল। স্বীকৃতি ছিল বলে আজকের এই পূর্ণ তিথিতে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। যদি পারেন তো শেষের সময়টা কোনটা? শেষের সময় আজকে এই মুহূর্তে এখন এখানে ভক্তের আগমন হয়েছে, কিন্তু আগামীকাল এই সময়টা কেউ থাকবে না। কেউ থাকবে পরে, কেউ থাকবে না। যদি পারেন রহ রহ বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দেবেন। শুধু আপনি নয়, আপনার পরিবারের সবাইকে গড়াগড়ি দেওয়াবেন, এতে আপনার মঙ্গল হবে। হয়তো ভাববেন এই জায়গায় গড়াগড়ি দিলে আমার পরনের পোশাকটা তো নোংরা হবে, ময়লা হবে। কিন্তু পোশাকটা নয় নোংরা হবে, ময়লা হবে, কিন্তু ভিতরটা তো পরিষ্কার হবে না। তাই গৌর হরি। গড়াগড়ি দিলে কি লাভ হবে? বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিলে কি লাভ হবে? একদিন না একদিন হৃদয় ঘরে কৃষ্ণ ভক্তি জন্ম নেবে। ভক্তি আসবেই আসবে। আরে ভক্তির টানে সবাই ছুটে আসে। যেখানে ভক্তি থাকে সেখানে ভগবানও ছুটে চলে আসে। যদি পরিপূর্ণ ভক্তি থাকে, ভগবান থাকতে পারে না। সে যেমন তেমন যেখানেই থাক না কেন, ওই ভক্তির টানে ভগবান ছুটে আসবেই আসবে। ভক্তি পাবে কি করে? ভক্তি পেতে হলে এই জায়গাটা দেখেন, ভক্তি পেতে হলে কি দরকার? ভক্তি পেতে হলে রহ রহ বৈষ্ণবের সঙ্গ করতে হবে, রহ রহ সাধুর সঙ্গ করতে হবে। বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানো কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচারক করিয়া মনে, ভক্তিরস আস্বাদনে মধ্যস্ব ভাগবত। বৈষ্ণবের সঙ্গ করো। তাই মহাজন বললেন, যারই সঙ্গ করো না কেন আগে নিতাই চরণ আশ্রয় করতে হবে। তাই বললেন একবার ভজনিতাই 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 ভজ নিতাই। তোমরা ভজনিতাই, ভাষাগুলো ভাঙো। ভজনিতাই একদিকে বলছে ভজনিতাই ভজনিতাই, আবার আর একদিকে বলছে তোমরা ভজনিতাই পাওনি নিতাই ভজনিতাই 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 কৌরে নিতাই ভজনিতাই 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 পাওনি নিতাই ভজনিতাই 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 কৌরে নিতাই ভজনিতাই 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 পাওনি নিতাই ভজনিতাই 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 গৌরে 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 নিতাই। তাই নদিয়া বিহারী গৌর হরি আমার আজ সুরধ্বনি গঙ্গার তীরে, সুরধনির গঙ্গার তীরে আজ ভক্তদের নিয়ে খেলা খেলছে। ভগতদের নয়ে খেলা করেছে। খেলাটি কেমন গো? আহা, খেলা দু প্রকারের হয়। কি খেলা? খেলায় হার জিত আছে না, হার জিত। একদল জিতে বাড়ি চলে যায়,
আর একদল হেরে মনটাকে অন্ধকার করে বাড়ি ফেরে। কিন্তু এটা তো বহিরঙ্গ জগতের খেলা, আর অপ্রাকৃত জগতের খেলা, যে খেলা আমার গৌর সুন্দর এনেছেন কলির জীবকে উদ্ধার করবে বলে, সেই খেলায় কোনো হার জিত নাই। আছে? কোনো হার জিত নাই। কিবা অন্ধ, কিবা মুচি, কিবা ম্যাথর, কিবা ধনী, কিবা গরিব, কিবা শত্রু, কিবা মিত্র, সবাই একের ছাদের তলায় বসে ওই গৌরের আনা খেলাই খেলছে। আহারে, বৈষ্ণব কবি ভাব দর্শন করে কলম দিল, দেখো দেখো ওগো খেলয়েবি খেলয়েবি নদ খেলা। আমার গৌর হরি খেলে রে খেলে রে খেলায় খায় বিনোদ খেলা শচীর নন্দন গৌর হরির একই লীলা। ও গৌর হরি গৌর হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি। গৌর হরি খেলয়ে খেলা রে ওগো খেলয়ে বিনোদ বিনোদ খেলা। আমার গোরাবন মালি ও প্রাণ গৌর হরি আমার খেলায় নদ খেলা। আমার গোরা বন ও মালি ওগো পুলি নবী হার পারে ভকত মণ্ডলী গো। ওগো পুলি নবী হারো করে আমার ভক্ত মণ্ডলী। খেলা যে খেলে গো, আর খেলা যে খেলে গো, খেলা যে খেলে গো, আর খেলা যে খেলে গো শচীনন্দন গৌর হরি খেলা যে খেলে গো। বলে সচিনন্দন গৌর হরি খেলা যে খেলে গো। শচীনন্দন গৌর হরি খেলা যে খেলে গো। সচির নন্দন গৌর হরি খেলা যে খেলে গো। খেলা খেলেবে না কেন গো, খেলা খেলবে না কেন গো, খেলেবে না কেন গো, খেলবে না কেন গো। নিজে খেলে জগৎ খেলায় খেলেবে না কেন গো, ওরে নিজে খেলায় জগৎ খেলে খেলবে না কেন গো, নিজে খেলে জগৎ খেলায় আমারে আমার গৌর হরি, নিজে খেলে জগৎ খেলে আমারে আমার গৌর হরি, নিজে খেলে জগৎ খেলে আমার গৌর ওরে হরি নিজে খেলে জগৎ খেলে বলে আমার গৌর হরি নিজে খেলে জগৎ খেলে খেলবে না কেন গো। ও পুলি নবী আর করি আর ভগত অঞ্জলি
খেলাইয়ে বিনোদ খেলা। বিনোদ, বিনোদ শব্দের অর্থ কি? বিনোদ শব্দের অর্থ হচ্ছে নূতন খেলা। খেলা খেলো, আমরা কিন্তু সবাই খেলা খেলছি। একবার লীলাটা দর্শন করুন তো। গৌর খালি একা খেলছে তা নয়, আমরাও খেলছি। গৌরহরি খেলা খেলছেন শ্রীধাম নবদ্বীপের সরোধনী গঙ্গার তীরে, আর আমরা প্রত্যেকটা জীব খেলা খেলছি কোথায়? যে যার মায়ার সংসার। গৌর খেলা খেলছে কাদেরকে সঙ্গে লয়ে? বহিরঙ্গ অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে লয়ে। আর আমরা খেলা খেলছি কাদেরকে? আমাদের পরিবারের আত্মীয় স্বজন পরিবারকে সঙ্গে লয়ে। তাই গৌর হরি বল, হরি বল। দেখো দেখো কেমন খেলা জানো? দুটি যুগ, যুগ তো চারটি, কিন্তু এখন লীলায় দুখানা যুগ আসছে। কলিযুগ, দাপর যুগ। কলিতে গৌর সুন্দর, দাপরে ভগবান কৃষ্ণ। তাহলে দুটো যুগেই কিন্তু খেলা ছিল। দাপরের খেলাটা কি ছিল? দাপরের খেলা ছিল কাঁধে চড়াচড়ি, কাঁধে চড়াচড়ি। আর কলিযুগের খেলা হচ্ছে ভক্তদের সঙ্গে লইয়ে ধুলায় গড়াগড়ি। হরি বল, হরি বল। দাপরের খেলা ছিল কাঁধে চড়াচড়ি, আর কলিযুগের খেলা হচ্ছে, কলিযুগে বহু খেলা, বহু রকমের খেলা। যে যেমন ভাবে থাকে সে তেমন ভাবে খেলে। যেমন পিতা পুত্র একসঙ্গে খেলছে, এই পিতা এই পুত্র একসঙ্গে হরিনামের খেলা খেলছে। দেখুন কেমন খেলা। পিতাও খেলছে, পুত্রও খেলছে, হরিনামের খেলা খেলছে। খেলা খেলতে খেলতে কখন যে তাদের দুজনের মধ্যে কৃষ্ণ প্রেমের ভক্তির বীজ জন্ম নিয়েছে নিজেরা কেউ জানতে পারল না। কখন যে তাদের মধ্যে, দুজনার মধ্যে কৃষ্ণ নামের ভক্তির বীজ জন্ম নিল কেউ জানতে পারল না। যখনই কৃষ্ণ প্রেমের ভক্তির বীজ জন্ম নিয়েছে হৃদয় ঘরে, তখন কে পুত্র আর কে পিতা এরা নিজেরা নিজেকে চিনতে পারল না। নিজেরা নিজেকে থাকতে না পেরে কত পিতা পুত্রকে চিনতে পারছে না এটাকে। ভাবে ভাবাবিত হয়ে, ভাবে বিভোর হয়ে কত পিতা ছুটে যায় ওই পুত্রের চরণ ধরে কাঁধে। এই হচ্ছে সেই খেলা। কিন্তু আমার গৌর হরি, আমার গৌর জগৎকে উদ্ধারের লাগি, উদ্ধারের লাগি নিজের মাকে বিষ্ণুপ্রিয়াকে কাঁদাইয়ে। দেখো এ কেমন কৃষ্ণ প্রেম, যে প্রেমে নিজের মাকে কাঁদাচ্ছে। গৌর সুন্দর ভাবছে আমি যদি সন্ন্যাসে যাই দুজন কাঁদবে, আমার মা আর আমার বিষ্ণুপ্রিয়া, এরা তো কাঁদবে। কিন্তু কত লক্ষ লক্ষ ভক্ত বৈষ্ণব তো আমার জন্য বসে আছে, তাদেরকে তো উদ্ধার করতে হবে, তাদেরকে তো উদ্ধার করতে হবে। এরা কাঁদুক, এরা কাঁদুক, জগতে জীবকে তো উদ্ধার করতে হবে। লক্ষ্য রাখো, গৌর সুন্দর মনস্থির করলেন আজ আমি সন্ন্যাস নেব। গৌর সুন্দর বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি ভোগের পারস সাজাও, আমি গঙ্গা থেকে ডুব দিয়ে আসি। আর গঙ্গায় ডুব দিতে গিয়ে ওই গঙ্গার মধ্যে একজন বৈষ্ণব স্নান করছিল। বৈষ্ণব গঙ্গায় নেবে, গঙ্গায় স্নান করছে। মহাপ্রভু কি করলেন? গঙ্গাকে প্রণাম করে গঙ্গায় এক ঝাঁপ দিয়েছে। দেখো না, বাচ্চারা পুকুরের জলে ঝাঁপ দেয় না? তা যা গঙ্গায় ঝাঁপ দিয়েছে, যদি কেউ জলে ঝাঁপ দেয় তার পায়ের জলটা ছেটকায় না? মহাপ্রভু এক ঝাঁপ দিয়েছে, আর ঝাঁপ দেওয়া মাত্র ওই চরণের জলটা ছিটকে ওই বৈষ্ণবের অঙ্গে পড়েছিল। বৈষ্ণব ক্রোধান্বিত হয়ে বললেন, কে রে ব্রাহ্মণ? আমি তো অভিশাপ দিচ্ছি,
তোর ওই চরণের জল যেমন আমার অঙ্গে ছিটকেছে, আমি অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ দিল? আজকে তুই লক্ষ্মী ছাড়া হবি, তুই লক্ষ্মী ছাড়া হ। অভিশাপ দিল, লক্ষ্মী ছাড়া হ। নিমাই মাথাটা নত করে করজোর করে এসে বলছে, ঠাকুর আপনি আমাকে অভিশাপ দেন আর আশীর্বাদ করুন, আপনি কৃপা করে এটাই দেন যেন আমি প্রকৃত লক্ষ্মী ছাড়াই হতে পারি, যেন প্রকৃত লক্ষ্মী ছাড়া হতে পারি। নিমাই আঙিনায় এসে আজকে শেষ দিন, বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী প্রতিদিন আমি তোমাকে সাজাই, আজও তোমাকে সাজাবো। মহাপ্রভু বললেন, না প্রিয়া, তুমি আমাকে প্রতিদিন সাজাও, কিন্তু আজ আমি তোমাকে সাজাবো। যতন করে সাজিয়েছে, নিদ্রায় নিদ্রিত আছে, কখন প্রিয়া একবার ঘুমাবে, কখন প্রিয়া ঘুমাবে, কিন্তু প্রিয়া ঘুমোচ্ছে না। প্রিয়া তো জানে, প্রিয়া তো জানে আমি ঘুমিয়ে পড়লে আমার স্বামী আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। আর মহাপ্রভু নিদ্রাকে ডাকছে ছোট করে, নিদ্রাকে, নিদ্রা, এই নিদ্রাকে, এই নিদ্রা হচ্ছে যমের ভগ্নী, যমরাজের ভগ্নী। নিদ্রা দেরি করিস না, এক্ষুনি কৃপা করে একবার প্রিয়ার চোখে ভর কর। প্রিয়া যদি না ঘুমায় আমি যে যেতে পারবো না। আবার বিষ্ণুপ্রিয়া নিদ্রাকে বলছে, প্রিয়া, নিদ্রা, নিদ্রা আসিস না তুই, ওরে তুইও তো নারী আর আমিও তো নারী, তুইও নারী আমিও নারী, একটা নারীর কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিবি, আসিস না। আমি যদি ঘুমিয়ে পড়ি আমার প্রাণ গৌর যে আমাকে ছেড়ে চলে যাবে। সন্তান যদি ভালো হয়, লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো, সন্তান যদি সন্তানের মতো হয়, আমরা কি জানি, সন্তান মাকে প্রণাম করে, কি গো, সন্তান মাকে প্রণাম করে। কিন্তু কখনো দেখেছো মা সন্তানকে প্রণাম করছে? হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শোনো, মা সন্তানকে প্রণাম করছে। যখন সন্ন্যাসে চলে গেল, সন্ন্যাসে যাওয়ার পুত্রকে হারিয়ে, যে মা পুত্রকে হারায় সেই মা তো পাগল হয়ে যায় গো। এ জগতে যারা নিজের মা বলা ধনকে হারিয়েছে তারা জানে মা হারানোর ব্যথাটা কি, মা হারানো ব্যথাটা কি জানে, জানে তারা। সচিমা তো পাগল হয়ে গেছে। সচিমা অবধূতকে ডাকছে, অবধূত, অবধূত, আমি মনে হয় বেশিক্ষণ প্রাণে থাকবো না, বেশি দিন থাকবো না। অবধূত, কতদিন হয়ে গেছে আমি আমার মা বলা পাখিটার বদন থেকে মা ডাক শোনা হয়নি। আমি তো চলেই যাব, যাওয়ার সময় একবার আমার নিমাইকে দেখে যেতে চাই, আমার নিমাইকে আমার কাছে আনবি। অবধূত বলছে, মা তুমি একটু অপেক্ষা করো, আমি যাব আর আসবো। অবধূত ছুটতে ছুটতে নিমাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে আর নিমাইকে দেখছে। এটা কি আমার সেই নিমাই? এটা কি আমার ভাই? আহা, আমি তো আগে তো এরূপ কখনো দেখি নাই, আগে তো কোনোদিন এরূপ আমি দেখি নাই। ভাই, ভাই। নিমাই বলছে, দাদা তুমি এসেছো দাদা? ও দাদা, আগে সংবাদ। দাদা, আমার মা কেমন আছে? মায়ের কথাটা বলতেই অবধূতের নয়ন থেকে টপ টপ করে অশ্রু ঝরছে আর বলছে, ভাই মা ভালো নেই, মা একবার দেখতে চেয়েছে। ভাই তুই আমার সঙ্গে একটিবার চল। তুমি কি জানো না দাদা,
তুমি কি জানো না যে একবার সন্ন্যাসী হয়, যে সন্ন্যাসী হয়ে যায় তার যে বাস্তবিকতার মুখ দর্শন করতে নয়। আমি যেতে পারবো না তো কি হয়েছে, তুমি তুমি আমার মাকে আমার কাছে আনো। শুধু মা কেন, জগতের জীব যারা আসতে চায়, যত নদীবাসী আসতে চায়, সবাইকে তুমি কৃপা করে লয়ে আসো, সবাইকে তুমি আনো। কিন্তু একটা কথা মাথায় রেখো, হ্যাঁ জানো দাদা, বিষ্ণুপ্রিয়া যেন না আসে। অবধূত ছুটতে ছুটতে মাকে গিয়ে বললো, মা নিমাই আসতে পারবে না? নিমাই আমাদের সবাইকে যাওয়ার অনুমতি দিয়েছে, শুধু তুমি নয়, যত নদেবাসী আছে সবাই যাবে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যেতে মানা করেছে। অভাগিনী কাঙালিনী বিষ্ণুপ্রিয়া, স্বামী বিরহিনী, গৌর প্রেমে পাগলিনী, তুলসী তলায় বসে বসে কাঁদছে। আর সচিমাকে বলছে, মা আপনি যান, আমি যেতে পারবো না তো কি হয়েছে, আপনি এসে বললেই আমার দর্শন হয়ে যাবে। তাছাড়া আমি জানি সন্ন্যাসীর স্ত্রীর বদন দর্শন করতে হয় না, আপনি যান। সবাইকে খুশি মনে বিষ্ণুপ্রিয়া বিদায় দিয়ে সবাই যাচ্ছে যাচ্ছে, নদেবাসী ছুটতে ছুটতে যাচ্ছে গৌরকে দর্শন করবে। কিছু নদেবাসী যাবার সময় প্রিয়াকে বলছে, প্রিয়া, ও প্রিয়া, তোর স্বামী আমাদের সবাইকে যাবার অনুমতি দিয়েছে প্রিয়া, কিন্তু তোকে অনুমতি দিল না, তোকে অনুমতি দিল না। বলি, তোর স্বামীর সঙ্গে তুই কি ব্যবহার করেছিলি? বিষ্ণুপ্রিয়া নয়ন ছলো ছলো করে বলছে, ওগো নদেবাসী, তোমরা যাকে দেখতে যাচ্ছ সে তো আমার। সে কার? সে আমার জিনিস, আমি মন করলেই দেখব, তোমরা দেখবে একবার, আমি দেখব বারবার। তাছাড়া তোমরা যেমন পায়ে হেঁটে কষ্ট করে তাকে দেখতে যাচ্ছ, আমি যদি তাকে প্রকৃত ভালোবাসি, আমাকে পায়ে হেঁটে যেতে লাগবে না, সে নিজে এসে আমায় ধরা দেবে। আহা, একে একে সবাই যখন চলেছে, নিমাই এইভাবে দাঁড়িয়ে আছে। আর সচিমা পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে, কোথায় কোথায় আমার নিমাই কই, আমার নিমাই কই? মা, তুমি আমায় দেখতে পাচ্ছ না? এই তো আমি তোমার নিমাই। মা থমকে দাঁড়িয়ে গেল। থমকে দাঁড়িয়ে গিয়ে নিমাইয়ের দিকে নয়নটা ছলো ছলো করে তাকিয়ে চরণ থেকে মস্তক পর্যন্ত তাকিয়েছে। তাকিয়ে বলছে, এটা কি আমার সেই মা বলা পাখি? এটা কি আমার সেই নিমাই? এ আমি কি দর্শন করছি? এ আমি কি দেখলাম? সচিমা থাকতে না পেরে ছুটে গিয়ে নিমাইয়ের চরণটা ধরে প্রণাম করছে। হ্যাঁ, এ কি করছো? ছাড়ো, আমার চরণ ছাড়ো বলছি, ছাড়ো। তুমি আমাকে প্রণাম করছো মা? সচিমা বলছে, নিমাই, আমি তোকে প্রণাম করছি না বাবা, আমি প্রণাম করছি তোর ওই অঙ্গের বেশটাকে। আমি মা হয়ে যেটা করতে পারলাম না, তুই আমার সন্তান হয়ে করেছিস। আমি বিধির কাছে জানাই যাই, ওগো বিধি, ওগো বিধি, এমন সন্তানে যেন প্রত্যেকটা
পৃথিবীর ঘরে ঘরে যায় এমন সন্তান যদি কোনো মা জন্ম দিতে পারে ওই সন্তানের কৃপায় ওই সন্তানের কৃপায় জগতের জীব উদ্ধার হয়ে যাবে জগতে সন্তানের বাৎসল্য প্রেমে কথোপকথন হচ্ছে আর নিমাই কি করেছে মায়ের কাছে থাকতে থাকতে দুটি দেহ হয়ে গেল একটা দেহ মায়ের কাছে থাকলো আর একটা দেহ চলে আসলো বিষ্ণুপ্রিয়ার কাছে প্রিয়া বলেছিল না যদি প্রকৃত ভালোবাসি সে আমার কাছে নিজে আসবে আমায় যেতে লাগবে না প্রিয়ার কাছে এসে পেছন থেকে ডাকছে প্রিয়া কে কে ডাকে আমি গোপ্রিয়া দেখো আমি এসেছি দেব না তোমার প্রতি নয়ন নয়ন দেব না আমি কেন আমি কি অন্যায় করেছি তুমি সবাইকে যাওয়ার অনুমতি দিয়েছো কিন্তু তুমি আমায় যেতে মানা করেছো স্বামী কি অপরাধে তোমার বদন দর্শন করতে মানা করলে আমার প্রিয়া তুমি মিছে ভুল ভাবছো আমি তোমায় যেতে মানা করি নাই তুমি না বলেছো নগরবাসীকে যদি প্রকৃত ভালোবাসি সে আমার কাছে আসবে আমি তো এসেছি প্রিয়া তুমি কিছু চেয়ে নাও দেখো মায়েরা সবাইকে বলে যাই আজকে বিষ্ণুপ্রিয়া কি চাইলো দেখো নিমাই যখন বলল প্রিয়া আর হয়তো তুমি নাও পেতে পারো তুমি কিছু চেয়ে নাও তোমার কাজে লাগবে বিষ্ণুপ্রিয়া চেয়েছিল কি চেয়েছিল বাহ বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী একটা জিনিস চাইবো আমাকে দেবে বলো প্রিয়া কি চাই এ জগতে প্রত্যেকটা নারী মায়েদের কথা বলছি প্রত্যেকটা নারীর বাসনা কি মাঝে মধ্যে স্বামীর পরশ পাওয়া স্বামীর ভালোবাসা পাওয়া আলিঙ্গন করা আমিও তো নারী আমার যদি কখনো সেই বাসনা জাগে আমি কার কাছে পরশ পাবো কে আমাকে হৃদয়ে জড়িয়ে ধরবে কার চরণ ধুলায় গড়াগড়ি যাব গো সেই জন্য আমি চাইছি যদি আমায় দিতেই হয় তোমার ওই পাদুকা জোড়া পাদুকা ওই পাদুকা জোড়া তুমি আমায় দান করে দাও ওই পাদুকা নিয়ে আমি কি করব জানো কি করব জানো যখন আমার বাসনা জাগবে স্বামীর চরণ সেবা করা তুমি পাদুকার উপরে যখন আমার বাসনা জাগবে বাসনা জাগবে কিভাবে স্বামীর চরণ সেবা করব তা তোমাকে সেদিন কাছে পাবো না তাই সেদিন আমি কি করব জানো তোমার ওই পাদুকা আমার হৃদয়ে জড়াইয়ে ধরে যেন জনমের মতো সেবা করিতে পারি যেন জনমের মতো সেবা করিতে পারি শুধু এ জন্ম নয় এ জন্ম নয় জন্মে জন্মে শুধু কি তাই শুধু এ জন্মে নয় জন্মে জন্মে
আর শেষের দিনে যেন মনের আশা পূরণ হয় গো, যেন মনের আশা পূরণ হয় গো, যেন মনের আশা আমার পূরণ হয় গো, যেন তোমার চরণ যেন তোমার চরণ সেবা করিতে পারি, যেন আমার মনে মনের আশা যেন পুরাণ হয় গো, একবার আশা পূরণ কর গৌর হরি, আমার মনের আশা তুমি পূরণ হরি বল হরি বল হরি করো। যেন চরণ সেবা চরণ সেবা করিতে পারি, যেন মনির আশা মনের আশা পূরণ হয় গো, তুমি নিজ গুণে গৌর হরিবাল 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 এই মিনতি জানাইয়ে গেলাম, আমার মনের আশা তুমি পূরণ করো, তোমার শ্রীচরণে এই মিনতি আমার মনে আশা পূরণ করো, ওই চরণে জানাই রাখি আমার মনে আশা পূরণ করো, আমি সুখে থাকি আর দুঃখেই থাকি, আমার মনে আশা পূরণ করো, সুখে থাকিবা দুঃখে থাকি, মনের আশা পূরণ করো, আমি সুখে থাকি আর দুঃখে থাকি, মনের আশা পূরণ করো, থাকি আর হরি 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 মনের আশা পূরণ করো, আমার মনের আশা পূরণ করো, আমার মনে বাসনা তুমি পূরণ করো, এই হচ্ছে অনুরাগ।
যাদের অনুরাগ থাকে তারাই তো গৌরের সঙ্গ করতে পারে, আর যাদের এখনো অনুরাগের জন্ম হয়নি তারা কোনোদিন গৌর চরণ সেবা করতে পারে। জন্ম হবে কিভাবে? অনুরাগের জন্ম দিতে হলে রহ রহ সাধু সঙ্গ করতে হয়। কেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, সেই নিষ্ঠার শ্রবণাদ্যে রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। নেতাই তাই দেখলেন গগনে আর বেলা নাই, আর বেলা আছে গো, আর বেলা নাই। বেলি অব সারো হেরি গৃহেতে চো লীলা বেলি অবসর হেরি গৃহেতে চলিল আমার গোরা আমার প্রেমের ঠাকুর বাবা অগো গৌর হরি আমার গৌর হরি বেলি অব সান হেরি গৃহেতে চলিল আর জননী চা রণে আসি প্রণাম করিল, আর জননী চরণে আসি প্রণব করিল আর জননী চা রণে আসি প্রণাম করিল। বলি জননী চরণে আসি প্রণাম করিল, বেলি অবসর হরি 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 বেলি অবসান হেরি। যেই নিমাই এসে মাকে প্রণাম করছে, নিমায়ের মতন মাতৃভক্ত সন্তানের জগতে আর হয় না। জগতে হয় মাকে এসে প্রণাম করছে, আর যেই মাকে প্রণাম করছে সচিমা দর্শন করছে কি আহা হা হা, এ কি নিমাই তো সারা অঙ্গে ধোলা, নরহরি আয় নরহরি, তোরা কি আমার নিমাইকে মেরেছিস? নরহরি করজোর করে বলছে, মা আমরা কি তোমার নিমাইকে মারতে পারি? যে চরণ পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণ পেল না, আর সেই চরণের ধনকে পেয়ে আমরা কি তাকে প্রহার করতে পারি গো মা? তাহলে আমার নিমায়ের সর্বঙ্গ ধুলা হলো কি করে? ও মা, ধুলা হয়েছে কি করে জানো? কি করে হয়েছে? ওই যে নিমাই, আজকে নিমাই না সুরধনী গঙ্গার তীরে একটা নূতন খেলা পেতেছে। কি খেলা? হরি নামের খেলা, হরি নামের খেলা, নূতন খেলা। একবার করে হরি বল হরি বল হরি বল হরি বল বলে, আর একবার করে ধুলায় গড়াগড়ি যায়। নরহরি, আমার নিমাই যখন ধুলাই গড়াগড়ি গেল, তোর আমার নিমাইকে ধরতে পারলি না?
তোরা কি জানিস না ওই ধুলার মধ্যে কত কন্টক পড়ে থাকে, কত পাথর বালি পড়ে থাকে, যদি কেউ ধুলায় গড়াগড়ি যায় তার অঙ্গটা আঘাত লাগে না? মা আমরা ধরতে গিয়েছিলাম, মা তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম, কিন্তু এই খেলার মধ্যে এমন প্রেম ছিল, প্রেম ছিল, এমন জাদু ছিল, এমন জাদু ছিল। কি হলো জানো মা? আমরা যেই তোমার নিমাইকে ধরতে গেলাম, কি হলো জানো মা? তোমার নিমাই যখন ধুলার মাঝে গড়াগড়ি দেয়, আমরা নিমাইকে যেই ধরতে গেলাম, আমরা যে জন ধরি সে জন পরি, হরি হরি বল, ধরি সেজন পরি, যে জন ধরি সে জন পরি, আমরা যেজন ধরি সেজন পরি, নিমায়ের অঙ্গ পরশ করি, যে জন ধরি সে জন পরি, নিমাই রঙে পরশ করি, যেজন ধরি সেজন পরি। নিমায়ের অঙ্গ যে জন ধরি সে জন পড়ে যায়। শশীমা দেরি না করে সর্বঙ্গে ধুলা ভালো করে ঝেড়ে দিচ্ছে, আর পাশ থেকে বৈষ্ণব কবি রাধামোহন দাস ঠাকুর এক জায়গায় দাঁড়িয়ে বলছে, মা ওমা তুমি নিমায়ের সকল অঙ্গ ধুলা ঝেড়ে দাও, দুঃখ নেই। শোনো শোনো মা, কে বলে চরণ দুটি বাকি রেখো, চরণ দুটি গৌর হরি বল, রাখো, চরণ দুটি বাকি রেখো, চরণ দুটি বাকি রাখো। ওই চরণের ধুলায় অঙ্গে মাগব। কেন? তুমি সব ধুলা ঝেড়ে দাও, কেবল চরণ দুটি ঝুলা ঝেড়ো না, ওই চরণের ধুলা আমি অঙ্গে মাখবো। যদি কেউ এমন ভাগ্য করে এমন চরণ ধুলো মাখে, তারে কি হয় এ জানো মা? তারে তিতাবে জ্বালা যায় গো দূরে, কিতাব জ্বালা যাই গো দূরে, তিতাবে জ্বালা যায় গো দূরে, ও তার কিতাব জ্বালা যাই গো দূরে। ভাগ্যে দেখো ভাগ্যে হবে, তিতাবে জ্বালা যায় গো দূরে, ভাগ্যে দেখো ভাগ্যে হবে, কিতাব জ্বালা দূরে যাবে। তিতাব জ্বালা দূরে যায়, আর যার তিতাব জ্বালা দূরে যায় তার আর ভয় থাকে না, আর তার ভয় থাকে না। যদি কেউ বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারে, গড়াগড়ি দিতে পারে, যদি কেউ বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মাখে, অঙ্গে মাখে, আমার বৈষ্ণবের ঠাকুর বৈষ্ণবের দাসানুদাস কৃপা করে তাকে কি করে জানো? কি করে গো? বৈষ্ণবের কৃপা হলে সবার কৃপা হয়ে যায়। বৈষ্ণবে যদি কাউকে একবারে কৃপা করে, কৃপা করে তাকে রাখে না আর মায়ার ঘরে, রাখে না গৌর হরি বল, আর ঘরে, রাখে না আর মায়ার ঘরে, রাখে না আর মায়ার ঘরে। নিয়ে যাই কৃষ্ণ ভজন ঘরে, রাখে না আর মায়ার ঘরে, সদাই কৃষ্ণ ভজন করে, রাখে না আর মায়ার ঘরে। নিয়ে যাই কৃষ্ণ ভজন ঘরে, রাখে না আর মায়ার ঘরে, নিয়ে যাই মা কৃষ্ণ ভজনের ঘরে, রাখে না আর মায়ার ঘরে। ভজনের ঘরে, রাখে না আর মায়ার ঘরে, নিয়ে যায় তারে কৃষ্ণ ভজনের ঘরে, রাখে না আর মায়ার ঘরে, রাখে না আর মায়ার ঘরে। ওগো ধোলায় ধোসার অঙ্গ গদ গদ ভা, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ আর ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভা, ধোলায় ধূসর অঙ্গ, ধোলায় হরি হরি হরি, ধুলায় হরিবাল 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 হরিবাল।
অঙ্গ ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভার ওরে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ এরা ধামোহন পদে করত হে এরা ধাম হন পদে করত হে বলে এরা ধাম কহে করো তো হিয়া যাইরে লীলার বলিহারি জয় রে বলি হরি বল। বলে যাইরে লীলার বলিহারি বলিহারি আর বলিহারি 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 খুব ভালো খুব ভালো বলিয়ার হারি মানে কি বলিয়ার হারি তোমাদের বলিহারি বলিয়ার হারি মানে কি যদি কেউ খুব ভালো নৃত্য করে কি বলে আহা তোমার নৃত্যের বলিহারি বলিহারি আবার যদি খুব ভালো কীর্তন করে কি বলে তোমার কীর্তনের বলিহারি বাবা বলে না বলিয়ার হারি গৌর হরির লীলা মাধুর্য দর্শন করে বৈষ্ণব কবি রাধামোহন দাস ঠাকুর এক জায়গায় বললেন গৌর হরি তোমার লীলার বলিহারি লীলার বলিহারি আমি যতই বলি ততই হারি রাধে যতই বলি ততই হারি যাই রে লীলার বলিহারি যতই বলি ততই হারি যাই রে লীলার বলিহারি যতই বলি ততই হারি যতই বলি ততই হারি আমি যতই বলি ততই হারি বলে জয় রে লীলার বলে হারি জয় রে লীলার ওরে রাধা মোহন পদ করি আসরে মহাহে কর তোহি আসরে রাধা মোহন পদ করি আসরে রাধা মোহন কর তোহি আসরে পদ করি আসরে ও রাধা মোহন ধৈতি টাকিটি দাগনে তাকিটি তাকদে নাকিটি তাকিটি ঝা ধৈতি টাকিটি দাগনে তাকিটি তাকদে নাকিটি তাকিটি ঝা তাকিটি তাকিটি ঝা তাকিটি তাকিটি ঝা তাকিটি তাক ধৈতি টাকিটি দাগনে তাকিটি তাকদে নাকিটি তাকিটি ঝা ধৈতি টাকিটি দাগনে তাকিটি তাকদে নাকিটি তাকিটি ঝা তাকিটি তাকিটি ঝা তাকিটি তাকিটি ঝা তাকিটি ও রাধা মোহন পদ করি আসরে রাধে রাধে আয় গা তোরা করে ধেনে ধেনে রাধে তোরা করে ধেনে রাধে তোরা করে ধেনে রাধে তোরা করে ধেনে রাধে তোরা করে ভাই আত্তা খাটাতে নিতে তাপতে দাউতে তাপতে দাউতে তাপতে নিতে তাপতে খাটাতে নিতে তাপতে দাউতে তাপতে দাউ ছা রাধে তোরা করে ধেনে ধেনে রাধে তোরা করে ধেনে ধেনে রাধে তোরা করে ধেনে রাধে তোরা করে ধেনে রাধে তোরা করে ভাই আত্তা খাটাতে নিতে তাপতে দাউতে তাপতে দাউতে তাপতে দাউতে তাপতে দাউতে তাপতে দাউতে তাপতে দাউ ও রাধা পদ করি আসরে রাধা কত্তে টেকে গেতে টে কোতা কোতা গে গেতে টে কত্তে টেকে গেতে টে কোতা কোতা গে গেতে টে কোতা গে গেতে টে কোতা গে গেতে টে তাকে ঝাঁতে কত্তে টেকে গেতে টে কোতা কোতা গে গেতে টে কত্তে টেকে গেতে টে কোতা কোতা গে গেতে টে কোতা গে গেতে টে কোতা গে গেতে তাকে ঝাঁতে না ও রাধা কর তোহিয়া সরে
করতহি আসরে করতহি আসরে রাধামোহন করতহি আসরে আসরে ও রাধা মোহন করতহি আসরে রাধামোহন করতহি আসরে রাধা মোহন 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 করতহি আসরে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি